আজকে এসে গেছি একটা সন্দেশের রেসিপি নিয়ে। আজকে তোমাদের বানিয়ে দেখাবো নারকেলের সন্দেশ। এটা খেতেও দারুণ লাগে আর বানানো খুবই সহজ। তো প্রথমেই কী করলাম, একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। কুড়িয়ে নেওয়ার পর আমি মিক্সিতে বেটে নেব। বেটে নেওয়ার পর একটা পাত্রতে ঢেলে নিয়েছিলাম। তারপর কড়াই গরম করে এই বেটে রাখা নারকেলটা আমি এখন কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। তারপর দিয়েছি 1 কাপ চিনি আর দিয়েছি 1 কাপ দুধ। কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আমাদের। তো দুধটা দেওয়ার পর মিশ্রণটা একটু নরম হয়ে আসবে। তো লো ফ্লেমে প্রায় 15 থেকে 20 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর দিয়েছি 1 চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দেওয়ার পরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, কারণ মিশ্রণটা আমাদের নরম হয়ে আছে। তারপর দিয়েছি হলো 2 চামচ মতন ক্ষীর বা মাওয়াও বলতে পারো। এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, ওটাও দিয়েছি। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো জলটা যতক্ষণ না টানে আমাদের এইভাবেই নাড়াচাড়া করতে হবে। আর এটা পুরোটাই লো ফ্লেমেই করতে হবে আমাদের। তারপর এইভাবে নাড়তে নাড়তে দেখবেন মিশ্রণটা আমাদের এইভাবে শুকিয়ে এসে গেছে। এরকম শুকানোর পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে প্রায় যখন হয়ে আসবে, শুকিয়ে আসবে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এইভাবে কিছুক্ষণ রেখে দেবো। তারপর একটা পাত্রের মধ্যে রেখে একটু ঠান্ডা হওয়া অবধি আমি রেখে দিয়েছিলাম। এরকম ছাঁচে একটু সামান্য ঘি মাখিয়ে এই মিশ্রণ অল্প অল্প নিয়ে এই ছাঁচের মধ্যে ফেলে একটা সুন্দর ডিজাইন করে নিয়েছিলাম। আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিতে পারেন বা বরফি স্টাইলেও কাটতে পারেন। এটা খেতে খুবই দারুণ লাগে। আর পছন্দ যদি হয়েছে আপনাদের, অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। বানিয়ে রাখার পর এটা অনেকদিন ফ্রিজেও স্টোর করে রাখা যায়। তো নতুন কেউ যদি দেখছেন আমাদের রেসিপিটা, পেজটাকে ফলো করে পাশে থাকবেন।